2026 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য নিয়ে চলে এলাম পরীক্ষার ঠিক আগের মুহূর্তে বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এখান থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা রয়েছে। চলো আমরা প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে 1-এর দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 17টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 17 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। যে কথাটা ছড়িয়ে পড়ে তা হলো, উত্তর হবে কারেকশানের কথা, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। এরপর দ্বিতীয় প্রশ্ন, লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটি হলো, উত্তর হবে গিরিশ মহাপাত্র। এরপর 3 নম্বর প্রশ্ন, নদের চাঁদ নদীকে দেখেনি কতদিন। উত্তর হবে 5 দিন। এরপর 1.4-এর প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী। শেষ পূর্ণ বাণীটি হলো, উত্তর হবে ক্ষমা করো। এরপর 1.5-এর প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ, উত্তর হবে তুষার। এরপর 1.6-এর প্রশ্ন, সমুদ্র নিপতি সুতা হলেন। উত্তর হবে পদ্মা। নেক্সট 1.7-এর প্রশ্ন, লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। লেখকরা যা দিয়ে লিখে চলেছেন তা হলো, উত্তর হবে কিবোর্ড। 1.8-এর প্রশ্ন, ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম। নামটি সম্ভবত দিয়েছিলেন, উত্তর হবে রবীন্দ্রনাথ। এরপর 1.9-এর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়। উত্তর হবে 1936 সালে। 1.10-এর প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে। উত্তর হবে অকারক। নেক্সট 1.11 নম্বর প্রশ্ন, বর্ণচোরা শব্দটির ব্যাসবাক্য হলো। উত্তর হবে বর্ণ চুরি করে যে। নেক্সট 1.12 নম্বর প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়। এই বাক্যের কর্তাটি হলো, উত্তর হবে ব্যতিহার কর্তা। এর পরের প্রশ্ন, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল। চিহ্নিত পদটি হলো, উত্তর হবে অপশান ক অধিকরণ কারক। 1.14 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। এটি কোন বাচ্যের উদাহরণ। উত্তর হবে কর্তৃবাচ্য। 1.15 নম্বর প্রশ্ন, মহাশয়ের কি করা হয়। এটি যে বাচ্যের দৃষ্টান্ত তা হলো, উত্তর হবে ভাববাচ্য। এরপর 1.16 নম্বর প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায়। উত্তর হবে উভয় পদের অর্থ। 1.17 নম্বর প্রশ্ন, যে বাচ্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে। উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। এই ছিল 1-এর দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 2-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 19টি 1 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। তবে প্রশ্নগুলো বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। গল্প থেকে প্রশ্ন রয়েছে, কবিতা থেকে প্রশ্ন রয়েছে, প্রবন্ধ থেকে প্রশ্ন রয়েছে, পাশাপাশি ব্যাকরণ থেকে তো প্রশ্ন রয়েছে। সো প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথমে রয়েছে 2.1-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন রয়েছে গল্প থেকে। এই 4টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদেরকে। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটা কি। এরপর দ্বিতীয় প্রশ্ন, অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল। প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 1.3-এর প্রশ্ন, জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল। 2.1-এর 4 নম্বর প্রশ্ন, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদের দিতে হতে পারে। কৈফিয়তটি কী। এই প্রশ্নগুলো রয়েছে গল্প থেকে। সো খুবই ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নগুলো, খুব ভালো করে দেখে রাখবে। এরপর আমরা প্রশ্নপত্রের 2.2-এর দাগ দেখে নেব, যেখানে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 4টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর রয়েছে।
প্রথম প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান? দ্বিতীয় প্রশ্ন, এসো যুগান্তের কবি, কবি ভূমিকাটি কি হবে? এই যে এসএকিউ টাইপ প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে বলছি না, তবে আমরা এসএকিউ টাইপ প্রশ্নের উপর একটা সাজেশন দিয়েছি। সেই সাজেশন ভিডিওতে এই সমস্ত এসএকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ তোমরা পেয়ে যাবে। যারা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নেবে। পাশাপাশি এমসিকিউ টাইপ প্রশ্নের ওপর সাজেশন তো দিয়েছি, সেখানে সেরা 100টি এমসিকিউ টাইপ প্রশ্ন বলে দেওয়া রয়েছে সম্পূর্ণ বই জুড়ে। সো সেই ভিডিওটি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। সেখানে আশা করব যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো রয়েছে বেশিরভাগ প্রশ্ন পরীক্ষাতে আসতে চলেছে। এরপর 3 নম্বর প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? 4 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরে রয়েছে মাঞ্জাস, মাঞ্জাস শব্দের অর্থ কী? এই 4টি প্রশ্ন রয়েছে কবিতা থেকে, খুব ভালো করে পড়ে নেবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2.3-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রবন্ধ থেকে 3টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 3 নম্বর রয়েছে। প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট, দেখে নাও। প্রথম প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে প্রাবন্ধিকদের প্রথম লেখালেখি? এরপর দ্বিতীয় প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কথাটি কে বলেছিলেন? এরপর 3 নম্বর প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? এরপর 4 নম্বর প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা বলা হয়েছে? এই 4টি প্রশ্ন প্রবন্ধ থেকে রয়েছে, প্রতিটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2.4-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে ব্যাকরণ থেকে 8টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, সমধাতুজ কর্ম বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন? 3 নম্বর প্রশ্ন, অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। এরপর 4 নম্বর প্রশ্ন, সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। এরপর 5 নম্বর প্রশ্ন, বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কি কি? এরপর 6 নম্বর প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, জটিল বাক্যে রূপান্তর করো। এরপর 7 নম্বর প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? নেক্সট 8 নম্বর প্রশ্ন, কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন, তথা কর্ণা থাকে সর্বক্ষণ, ভাববাচ্যে রূপান্তরিত করো। এরপর 10 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। এই 10টি এসএকিউ টাইপ প্রশ্ন ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, প্রতিটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3-এর দাগ, বলা হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এই 3-এর দাগ থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন, 3 + 3 = 6, অর্থাৎ গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে 3 মার্কের, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 3 নম্বর, এবং কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3। এই 3 + 3 = 6। সো প্রথমে রয়েছে গল্প থেকে প্রশ্ন 3.1-এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে 3 মার্কের, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3। আমরা প্রশ্ন দুটি দেখে নেব, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, পথের দাবি রচনাংশে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার পাগলামির কথা বলা হয়েছে? এই পাগলামির কারণ কি? এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রের 3.2-এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে 3 মার্কের, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাকে, তার বিস্মিত হওয়ার কারণ কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, অস্ত্র রাখো গানের 2টি পায়ে, গানের 2টি পা বলতে কবি এখানে কি বলতে চেয়েছেন? এই 2টি প্রশ্নই ইম্পর্টেন্ট রয়েছে। গল্প ও কবিতা থেকে 3 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই নিয়ে সাজেশন ইতিমধ্যে দিয়েছি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নেবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 4-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 5 মার্কের বড় প্রশ্ন, গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 5। প্রশ্ন দুটি আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই, রত্ন ও জহুরি কে কে?
উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? গল্প থেকে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে আমরা সাজেশন দিয়েছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে দুটি প্রশ্ন রয়েছে, 5 মার্কের বড় প্রশ্ন। যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এখানে যে প্রশ্ন দুটি রয়েছে আমরা প্রথম থেকে দেখে নেব। প্রথম প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। কার মাথার উপর, কেন এবং কিভাবে বছরগুলো নেমে এলো? এরপর দ্বিতীয় প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি যুদ্ধবিরোধী যে মনোভাব প্রকাশিত হয়েছে তা লেখো। কবিতা থেকে দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও কবিতা থেকে ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে ফাইনাল সাজেশন আমরা দিয়েছি, অবশ্যই ভিডিওটি দেখে নেবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 6-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে দুটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ের দুটি প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। এই দুটি প্রবন্ধ থেকে পরীক্ষাতে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। সো এখানে যে দুটি প্রশ্ন রয়েছে খুব ভালো করে পড়ে নেবে। প্রথম প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথাগুলি কি কি? এ সম্পর্কে প্রাবন্ধিক যে মন্তব্য করেছেন তা লেখো। এই দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও আমরা সাজেশন দিয়েছি প্রবন্ধ থেকে তোমরা কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে, সেই সাজেশন ভিডিওটি দেখে নেবে। যাদের প্রবন্ধ নিয়ে একটু সমস্যা রয়েছে অবশ্যই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। এরপর প্রশ্নপত্রে 7-এর দাগ বলা হচ্ছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে দুটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে প্রশ্নের মান 4। যে দুটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট আমরা দেখে নেব প্রশ্ন দুটি এখান থেকে। এছাড়াও আমরা নাটক থেকে সাজেশন তো দিয়েছি, তোমরা সেই সাজেশন ভিডিওটিও দেখে নেবে। প্রথম প্রশ্ন, সিরাজদৌল্লার নাট্যাংশে সিরাজের চরিত্র আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে করে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 8-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা দেখব কোনি থেকে প্রশ্ন। কোনি থেকে 3টি প্রশ্ন থাকবে পরীক্ষাতে, যে কোনো দুটি প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে? তোর আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার পরিচয় দাও। এই প্রশ্নটিও তোমরা খুব ভালো করে পড়বে। আর কোনি থেকে আমরা ইতিমধ্যে সাজেশন দিয়েছি, সেখানে মাত্র গুটি কয়েক 8 থেকে খুব বেশি হলে 10টি প্রশ্ন বলে দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো যদি তুমি পড়ো 100% কোনি থেকে প্রশ্ন কমন পাবে পরীক্ষাতে। আমরা এই সমস্ত সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এরপর 3 নম্বর প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে? এখানে রয়েছে 9-এর দাগ বলা হচ্ছে চলিত বাংলায় অনুবাদ করো। মূলত পরীক্ষাতে বঙ্গানুবাদ আসবে, তোমাদেরকে লিখতে হবে। 4 নম্বর রয়েছে, এক্ষেত্রে আমি একটা কথা বলি, বঙ্গানুবাদের ক্ষেত্রে আমরা কোনো রকম সাজেশন রাখিনি, তার কারণ বঙ্গানুবাদ সাজেশনে কার্যকর হয় না খুবই একটা। এক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের যে টেস্ট পেপার রয়েছে, টেস্ট পেপারে বেশ কিছু স্কুলের প্রশ্ন সেটের যে বঙ্গানুবাদগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে, এক্ষেত্রে তোমরা কমন পেতে পারো পরীক্ষাতে। এরপর প্রশ্নপত্রে রয়েছে 10-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে প্রতিবেদন রচনা এবং সংলাপ রচনা। দুটি রচনার মধ্যে থেকে একটি রচনা তোমাদেরকে লিখতে হবে। যে দুটি বিষয়ে রচনা রয়েছে, প্রথম প্লাস্টিকের ব্যবহার বিষয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। আর দ্বিতীয় রয়েছে কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। পরীক্ষাতে ঠিক এইরকমই দুটি অপশান পাবে, যে কোনো একটি তোমরা লিখবে। এরপর প্রশ্নপত্রে 11-র দাগ বলা হচ্ছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। দেখো, প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমরা ইতিমধ্যে সাজেশন দিয়েছি,
সেখানে মাত্র 4টি প্রবন্ধ রচনা বলে দেওয়া হয়েছে, এমন 4টি প্রবন্ধ রচনা যেগুলো তুমি প্র্যাকটিস করলে 100% পরীক্ষাতে প্রবন্ধ রচনা কমন পাবে। এক্ষেত্রে সেই সাজেশনটি তো তোমরা ফলো করবে, পাশাপাশি এই যে নমুনা প্রশ্নপত্রে 4টি প্রবন্ধ রচনা রয়েছে এবং তোমাদেরকে একটি লিখতে হবে পরীক্ষাতে, এই 4টি প্রবন্ধ রচনা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে একটি কমন আসার সম্ভাবনা রয়েছে, পরীক্ষাতে এর মান থাকবে 10। কী কী রয়েছে? বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, বিশ্ব উষ্ণায়ন, একটি বর্ষণমুখর দিন এবং একটি ঐতিহাসিক ভ্রমণের অভিজ্ঞতা। এই 4টি ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে। সো এই ছিল বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা ছোট বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। পাশাপাশি আমরা বাংলা বিষয়ে সমস্তটাই শেয়ার করেছি, গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, কোনি প্রভৃতি থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেগুলো শেয়ার করেছি। পাশাপাশি প্রতিবেদন রচনা, সংলাপ রচনা এবং প্রবন্ধ রচনার ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো শেয়ার করেছি। কাজেই প্রত্যেককে বলবো সেই সাজেশন ভিডিওগুলি তোমরা দেখে নেবে। আমি চেষ্টা করব সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখার। সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।